দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে পেট্রোল পাম্পগুলোর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে ফিলিং স্টেশনগুলোতে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানান। জেসমিন, আর আপনি যেমনটা জানতে চেয়েছেন, গত দুদিন ধরেই তেল কাণ্ডে পুরো দেশেই কিন্তু একটি সংকট এবং বিশেষ করে যে আতঙ্কের নাম কিন্তু ছিল যে পেট্রোল পাম্পগুলোতে তেল সংকট, এটি নিয়ে কিন্তু সারা দেশেই যে তেলকাণ্ড সেটি কিন্তু রংপুরেও আসলে গত 2 দিন ধরে আমরা দেখেছি। আপনি জানেন যে ইরান, ইসরায়েল এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যে যে চলমান যে উত্তেজনা, এই উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে যে তেল যে আমদানি সেটি কিন্তু এই সরবরাহটা বন্ধ হয়ে যাবে এমন শঙ্কায় কিন্তু আসলে আমরা দেখেছি যে রংপুর সহ প্রায় সারা দেশেই কিন্তু এই তেলের যে আসলে একটা সংকট সেটি কিন্তু আতঙ্কে ছিল। বিশেষ করে যারা বাইকার রয়েছেন তারা কিন্তু সেই আতঙ্কে আমরা দেখেছি যে পেট্রোল পাম্পগুলোতে ভিড় করতে। তবে গত 2 দিন ধরে যে ধরনের আসলে লম্বা লাইন ছিল পেট্রোল পাম্পগুলোতে সেটি কিন্তু রংপুরে আমরা যেটি দেখেছি যে অনেকটাই কমে গিয়েছে এবং স্বাভাবিকভাবে যে তেল গ্রহণ যারা বাইকাররা রয়েছেন তারা সেটি গ্রহণ করছেন। আমরা একটু কথা বলতে চাই যে আসলে যারা পাম্প মালিকপক্ষ যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে এই যে আপনারা তেল আপনারা বিক্রি করছেন, তেল সংকট নিয়ে কোনো আপনাদের আভাস রয়েছে বা আপনারা যেখান থেকে তেল সংগ্রহ করেন সেখানে কোনো কথা জানেন কিনা, কি বলবেন? না, কোনো সংকেত নাই, কিন্তু ঘটনা হয়েছে আমাদের যে তেলটা রিজার্ভে ছিল আমরা শুক্রবার শনিবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার বিক্রি করলাম। এই যে মনে করেন তেলটা আসলো বিকালবেলা, হাফ গাড়ি পেট্রোল আমরা পাইছি, 4,500 লিটার আমরা পেট্রোল পাইছি, অকটেন নাই। এই আমরা পেট্রোলে কিন্তু বিক্রি করতেছি, অকটেন আমাদের বন্ধ, কিন্তু মানুষ বেশিরভাগে তো অকটেন নেয় আর কি, মোটরসাইকেল মানে না। আচ্ছা, তেলের সংকট কি আছে এমন কোনো আভাস আছে আপনাদের কাছে? না, এইরকম আমাদের কাছে নাই, কিন্তু সরকার বলতেছে তেল কোনো সমস্যাই হবে না। জি, আমরা আসলে যেমনটা শুনছিলাম যে যারা পেট্রোল মালিকপক্ষ যারা রয়েছে তারা যেটি বলছিলেন, এবং সব মিলে যদি বলা যায় যে এই যে রংপুরে কিন্তু আমরা দেখেছি গত 2 দিন ধরে যে ধরনের সংকট এবং বিশেষ করে আতঙ্ক ছিল সেটি কিন্তু অনেকটাই কেটে গেছে। এবং সরকারের পক্ষ থেকে যে রেশনিং পদ্ধতিতে বিশেষ করে বাইকাররা 200 টাকা করে তেল পাবে এবং বিশেষ করে যারা কার চালায় তারা কিন্তু 10 লিটার পর্যন্ত তেল পাবে। এই রেশনিং পদ্ধতিতে এই রংপুরের যে পেট্রোল পাম্পগুলোতে আমরা দেখছি যে সেখান থেকে তেল সংগ্রহ চলছে এবং বিক্রি সেটি কিন্তু চলমান রয়েছে। তবে এটি আতঙ্কের কথা নয়, এবং তারা অনেকে কিন্তু মজুদের যে বিষয়টা, অসুস্থ যে মজুদের প্রক্রিয়া যাচ্ছে সেটি কিন্তু অনেকটাই করার কারণে এই তেল সংকটটা সেটা হয়েছিল, এবং হরমুজ প্রণালীর যে আসলে তেল সরবরাহ সেটি চলমান রয়েছে, এই কারণে যে সংকট সেটি কিন্তু আসলে থাকবে না এমনটাও কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সাধারণ মানুষ। তবে এই ছিল আমার কাছে রংপুর থেকে পেট্রোল পাম্পে তেল বিক্রি এবং তেল সংগ্রহ নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের ফিলিং স্টেশন থেকে সেখানকার পাম্পগুলোর খবর জানাচ্ছিলেন তিনি।